আমি আজকে তৈরি করব পিনাট বাটার। খুবই ইজি, ঘরোয়াভাবে তৈরি করা যায়, শুধু শুধু বাজার থেকে এত টাকা কেনার কোনো দরকার নাই। তো আপনি হচ্ছে প্রথমে কিছু বাদাম নেবেন, ওটা রোস্ট করে নেবেন। আমি এই যে রোস্ট করার জন্য বাদাম দিয়ে দিছি তাওয়াতে। তারপরে হচ্ছে এটা খুবই অল্প জালে অনেক সময় ধরে ভাজতে হবে, তাহলে ওটা আরও বেশি ক্রিস্পি হবে। আর যদি বেশি জালে দেন তাহলে ওটা পুড়ে যাবে, কিন্তু এই যে অল্প জালে করে দিলে তাহলে হচ্ছে এটা একদম পারফেক্টলি হবে। এই যে দেখেন আমার বাদামটা এখানে রেডি হয়ে গেছে, কি সুন্দর ধোয়া উঠতেছে আর একদম ব্রাউন ব্রাউন হয়ে গেছে, হালকা কালচে কালচে দাগ পড়ে গেছে। তো আমি এখন একটা বাটির পিছন পাট দিয়ে ওটা হচ্ছে মানে ছোলাটা ওটা উঠায় নিব। এরকম করলে এটা তো গরম, তাই জন্য হাত তো লাগানো যাবে না, তাই বাটির পিছনটা দিয়ে সুন্দর একটু প্রেস করলে ওটা এমনিতেই ছোকলাটা উঠে আসে। এই যে দেখতে পাইতেছেন যেটা হচ্ছে মানে নিজে থেকেই খুলে যাচ্ছে। তারপর ফু দিলে এমনিতেই এটা উঠে যাবে। এই যে দেখেন কত সুন্দরভাবে উঠে গেছে একদম পারফেক্টলি। তো আমি এটা হচ্ছে গিয়ে ব্যালেন্ড করব। আর এখানে হচ্ছে আমি অল্প পরিমাণ নিছি, তো কেমন হয় সেটা দেখার জন্য অল্প পরিমাণই নিছি, একদমই অল্প। তো এখানে আমি হচ্ছে গিয়ে ব্যালেন্ডারে নিয়ে নিছি। তো এখানে প্রথমে আমি মানে 3 বার দিব, ঘুরানি দিব। তো প্রথমবার যখন দিছি তখন এই যে দেখেন একটু দানা দানা হয়েছিল। তো এখানে হচ্ছে আমি লবণ দিছি অল্প কিছু, তারপরে আপনি হানি দিতে পারেন। তো আমার কাছে হানি ছিল না, তাই জন্য আমি হচ্ছে একটু গুড় দিয়ে দিছি। তো আমি এখানে হচ্ছে আমার কাছে তালের গুড় ছিল, তাই জন্য আমি তালের গুড় দিছি। আপনি যে কোনো গুড় বা হানি ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমি সেকেন্ডবার যখন ব্যালেন্ড করছি তখন এরকম হয়েছে। তো থার্ডবারে আমি যখন ব্যালেন্ড করছি তখন এটা এরকম কিছুটা হয়েই গেছে, এরকম লাগতেছে। তো আমি আরও কিছু সময় এটা ব্যালেন্ড করব, তারপরে আমার এটা রেডি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিনাট বাটার একদমই রেডি। তারপরে আপনি রুটিতে, তারপরে পাউরুটি, যে কোনো কিছুতে আপনি লাগায় খুবই মানে খাইতে পারেন, এটা খুবই টেস্টি হয়।